ক্লাস 5 থেকে 12 পর্যন্ত কীভাবে পড়াশোনা করেছি তা শুনলে আপনারাও একটু মানে কি মানে শিক্ষক নেই ঠিকমতো, বই নেই, এর মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে গিয়ে এই নাম্বারটা আমি অর্জন করতে পেরেছি। আমরা সাঁওতালি মাধ্যমের আমরা ফার্স্ট ব্যাচ, তো আমাদেরকেই সব থেকে বেশি পরিমাণে সংকটের মুখোমুখি হতে হয়েছে এবং আমরা সেটা সক্ষম অতিক্রম করেছি। কিন্তু সেই যে সংকটগুলোর মধ্যে যেমন আমাদের ঠিকমতো টিচার নেই, এখনও নেই ঠিকমতো সময়ে বই পাইনি, তারপরে আরও স্কুল সমস্যা, কোনো স্কুলে হোস্টেল নেই, 10 কিলোমিটার পর্যন্ত ছেলেমেয়েরা সাইকেলে করে স্কুলে যাচ্ছে। তো এত দূর সাইকেলে স্কুল যাওয়া, সেখানে পড়াশোনায় মন দেওয়া, আবার বাড়িতে এসে একটু পড়াশোনা করা, এত ক্লান্তি হয় যে তারা ঠিকমতো পড়তে পারে না। ক্লান্তির জন্য তাদের অনেক অসুবিধা হচ্ছে এবং হোস্টেলগুলো অনেক বন্ধ হয়ে গেছে। আমরা যদি আগে থেকে টিচার, বই সাথে অন্য সুবিধা পেতাম, তাহলে এর থেকে মনে হয় আমার ভালো রেজাল্ট করা সম্ভব হতো। এখনও আমার মনে একটা, শুধু আমার নয় অনেকেরই মনে একটা ভয় আছে যে আমরা তো এইচএস দিলাম, এরপর আমরা কোথায় ভর্তি হব, কলেজ কোথায়, কোন কলেজে সাঁওতালি ভাষায় পুরো পড়াশোনা চালু হবে এটাও জানি না, কলেজে প্রফেসর আছে কিনা এটাও জানি না। তাই সরকারের কাছে আমার অনুরোধ যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য কোন কলেজে ভর্তি হতে হবে এগুলো খুব তাড়াতাড়ি বলে দেওয়া। এই কলেজে ভর্তি হবে, পরবর্তী জীবনে তুমি কি হতে চাও এই চিন্তাভাবনা করেছো? হ্যাঁ, আমি ভেবেছি যে কলেজে জিওগ্রাফি নিয়ে পড়বো আর ভবিষ্যতে টিচিং, জিওগ্রাফিতে কোনো টিচিং করবো, আচ্ছা, শিক্ষার সঙ্গে যুক্ত হবে। শিক্ষার সঙ্গে যুক্ত থাকবো। আচ্ছা অমরদীপ, তোমার শিক্ষা জীবনে কোন সংগঠনের ভূমিকা আছে বলে মনে করো? আমাদের, শুধু আমার না, আমাদের সাঁওতালি মিডিয়াম লেখাপড়ার জন্য যে সংগঠন সহযোগিতায় অনেক সংগঠনে আমাদের হাত বাড়িয়েছে, সহযোগিতা করেছে, অনেক জায়গায় আমাদের কোচিংয়ের ব্যবস্থাও করেছে। তার সাথে আমাদের যে টিচার নেই, বই নেই, তার জন্য সরকারের কাছে আবেদন করার জন্য আমাদের সহযোগিতা করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকারী মঞ্চ, আছে সাঁওতাল টিচার্স অ্যাসোসিয়েশন, ভারত চাঙ্গাত পাঁচি পারগানা মহল, তার সাথে অন্যান্য সংগঠন আমাদের অনেক সাহায্য করেছে। তার জন্য আমি এই সংগঠনগুলোকে অনেক ধন্যবাদ জানাই।